খুবই ভজঘটভাবে হতে চলেছে। ধানবাদ থেকে পান্নার উদ্দেশ্যে রওনা দেবো। হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি চলেছি গোরখপুরের উদ্দেশ্যে। আজকে আমার জার্নি হতে চলেছে দুর্গাপুর স্টেশন থেকে। দুর্গাপুর থেকে আমার ট্রেন আছে 1-2-3-3-9 হাওড়া ধানবাদ কোলফিল্ড সুপারফাস্ট এক্সপ্রেস। এটা খুবই ভজঘটভাবে হতে চলেছে, মানে আজকে ঘুরনচরকি জার্নি হতে চলেছে। মানে আমি অনেক ঘুরে ঘুরে আজকে গোরখপুর যাব। গোরখপুর যাওয়ার অনেক ট্রেনই আছে, তার মধ্যে সবথেকে দুটো ট্রেন হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেস আর বাগ এক্সপ্রেস। এই দুটো ট্রেনেরই টিকিট নেই, তাহলে আমাকে যেতে হচ্ছে এখন ধানবাদ হয়ে। এই রুটটা অনেকে জানা দরকার, তো চলুন এই রুটে আজকে যে আপনাদেরকে নতুনভাবে একটা রুট জানাই। এই পাটনা এবং গোরখপুর এই দুটো স্টেশন অন্যভাবে কীভাবে যাওয়া যায়, হাওড়া ছাড়া কীভাবে যাওয়া যায়, সেই বিবরণ আজকে এই ভিডিওতে থাকবে। তো একটু স্কিপ না করে দেখতে থাকুন। ট্রেনে উঠে বাকি কথা হচ্ছে। আসছে আমাদের ট্রেন 1-2-3-3-9 হাওড়া ধানবাদ কোলফিল্ড সুপারফাস্ট এক্সপ্রেস। চলুন ট্রেনে উঠে কথা হচ্ছে। নির্ধারিত টাইম থেকে 25 মিনিট দেরিতে দুর্গাপুর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন। আমি এখন এসেছি আসানসোল জংশন। এটাই পশ্চিমবঙ্গের শেষ জংশন। আসানসোল পর্যন্ত ট্রেন মোটামুটি 40 মিনিট লেট আছে। ওখানে ছিল দুর্গাপুর পর্যন্ত ছিল আপনার 20 মিনিট লেট, এখানে 40 মিনিট লেট। চলুন দেখা যাক লাস্ট পর্যন্ত কী হয়। টাইম থেকে 20 মিনিট দেরি করে ধানবাদ স্টেশনে এসে হাজির হলো কোলফিল্ড সুপারফাস্ট এক্সপ্রেস। এর পরবর্তী ট্রেন 133-29 গঙ্গা দামোদর এক্সপ্রেস, যেটা ধানবাদ থেকে পাটনার উদ্দেশ্যে যায়। ধানবাদ থেকে পাটনার উদ্দেশ্যে রওনা দেবো। চলুন দেখি ট্রেন কোথায় কত নম্বরে দিয়েছে। দিয়ে দিয়েছে আমাদের ট্রেন। এই ট্রেনে যাব পাটনা। তো পাটনা পর্যন্ত জার্নি হবে। তো দেখা হবে কাল সকালে। তাহলে শুভরাত্রি। কীভাবে ঘুরপথে পাটনা আসা যায় যদি টিকিট না পান। এবং অ্যাজ ইউজুয়াল আমি প্রতিবারের মতো রিটেলিং রুমে আছি। তো রিটেলিং রুমের ভিডিও আলাদা করে আমার করা আছে, যদি আপনারা দেখতে হয় তাহলে আলাদাভাবে দেখে নিতে পারেন। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর। ততক্ষণে গুড বাই।